আপু, শেষ পর্যন্ত আমরা দুজনেই একই কলেজে ভর্তি হতে পেরেছি, কিন্তু আমাদের কোর্স আলাদা আর হস্টেলের রুমও আলাদা। কোনো সমস্যা নেই, আমি আমার রুমমেটদের সঙ্গে ভালোভাবেই থাকতে পারবো। মানুষ তোমার সঙ্গে কেমন আচরণ করবে সেটা অনেকটাই তোমার নিজের আচরণের উপর নির্ভর করে। হ্যাঁ ঠিক আছে, আমি সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করব, তাহলে সবাইও আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি তাহলে যাই, টেনশন করো না আপু। হ্যালো সবাই, আমি জোয়া। এত দেরিতে এসেছো যে সবার শেষে আসবে সেই পুরো রুম পরিষ্কার করবে? হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। ঠিক আছে, আমি করে দিচ্ছি। প্রথমবার দেখা করতে এলে আমাদের জন্য কোনো গিফট আনোনি? সরি, আনার কথা ভেবেছিলাম। থাক, দরকার নেই। আমাদের শুধু একজনকে একটা করে বাবল টি খাওয়ালেই হবে। ঠিক আছে, যা খেতে চাও বেছে নাও, আমি ক্যান্টিনে যাচ্ছি। তাহলে আমার পার্সেলটাও নিয়ে এসো প্লিজ। ঠিক আছে। আরে, নিশানা মিস হয়ে গেল। জোয়া, যাওয়ার সময় এই আবর্জনাটাও ফেলে দিয়ে যেও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটু বেশি কাজ করলে ক্ষতি কি? ওহ মা, আমার তো অবস্থা খারাপ হয়ে গেল। পার্সেল নেওয়ার জন্য আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি আগে চুল ধুয়ে আসি। তোমার চুল তো এমনিতেই নোংরা নয়, আগে গ্রুপ অ্যাসাইনমেন্টটা শেষ করি। ঠিক আছে, তোমরা কতটুকু কাজ করেছো? কিছুই না, আমরা শুধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি? এটা তো গ্রুপ